अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মনে হয় আজকে ভগবান আমার সঙ্গেই আছেন। মা, আজকে আমি ভীষণ খুশি। আমি তো সুধার সঙ্গেই বাড়িতে আসছিলাম তোমাকে এই গুড নিউজ দেওয়ার জন্য। কিসের খুশির খবর? আসলে আমি সুধাকে বিয়ে করতে চাই। হ্যাঁ মা, আমার সুধাকে ভীষণ পছন্দ। আর আজকে সুধাও নিজের সম্মতি জানিয়ে আমাকে খুব খুশি করে দিয়েছে। বোকা ছেলে, তোর কি মনে হয় যে এই মেয়েটা তোকে বারণ করতো? আরে ওর তো লটারি লাগলো। ও তো সব সময় চাইতো যে। মা, তুমি এগুলো কেমন কথা বলছো? ও জ্যোতিমতির বোন সুধা। এক্স্যাক্টলি। তাই জন্য জ্যোতির সমস্ত গুণও শিখেছে ও। ও তো চেয়েছিল যে, কিন্তু আমি এই বিয়েটা হতে দেব না। যদি আমি আগেই জানতাম যে এই সরল মুখটার পেছনে এই উদ্দেশ্য আছে, তাহলে আমি আমার বাড়িতে ঢুকতেই দিতাম না। মা প্লিজ, তুমি কিভাবে কথা বলছো ওর সঙ্গে? এবার তুই আমাকে বলবি যে আমি কার সাথে কিভাবে কথা বলবো। এখনো বাড়িতে ঢুকেইনি, এখনই মা আর ছেলেকে আলাদা করার চেষ্টা করছে। তোমার সাহস কি করে হলো আমার ভাইয়ের কাছাকাছি আসার? নিজের দিকে একবার তাকিয়ে কি দেখোনি উদয়ের কাছে যাওয়ার আগে? মম, তুমি একদম ঠিক বলতে। এদের পরিবারের সবাই এরকম। চোখের জল ফেলে নাটক করার প্রয়োজন নেই। খুব ভালো করেই চিনি আমি তোমাদের মতো মেয়েদের। বড়লোক বাড়ির ছেলে দেখলো, সবকিছু ভুলে গেল। তোমার মতো মেয়েদের সমাজে একটা নাম আছে। মন্দিরে দাঁড়িয়ে আছি বলে বলতে পারছি না তোমায়। অনেক বোঝো তুমি, তাই না? তাহলে চলে যাও এখান থেকে, যাও। সুধা, সুধা, উদয়। মম, তুমি এসব কি আজে বাজে কথা বলছিলে ওকে? তুমি জানো সত্যিটা কি? ও আমার কাছে আসেনি, আমি সুধার কাছে গিয়েছিলাম। আমি প্রপোজ করেছিলাম ওকে বিয়ের জন্য। আমি সব জানি, খুব ভালো করেই বুঝি আমি সবকিছু। এই ধরনের মেয়েরা এটাই করে। ও তোকে জেনে বুঝে কিছু বলেনি উদয়, যাতে তুই বাধ্য হোস কিছু বলার জন্য। অন্ধ করে দিয়েছে তোকে ওই মেয়েটা। পর্দা তোমার চোখের উপর রয়েছে মা। উদয়, ব্যাস অনেক হয়েছে। ওই রকম একটা খারাপ মেয়ের জন্য তুই। দিদি প্লিজ, তুমিও নিজের সীমা অতিক্রম করো না। সুধা আমার ভালোবাসা, আর ওর বিরুদ্ধে আমি একটা কথাও শুনতে চাই না। আমি ওকে সম্মান করি, আর আমি চাই তোমরাও ওকে সম্মান করো। মা, তোমাকে ওর কাছে ক্ষমা চাইতে হবে। মাথা খারাপ হয়ে গেছে তোর? আমি ক্ষমা চাইবো ওই মেয়েটার কাছে? আমি ইনফ্যাক্ট উদয়,
তোর এই বাজে ব্যবহারের জন্য আমার কাছে ক্ষমা চাওয়া উচিত, বুঝেছিস? সুধা, 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 আমার কথা একবার শোনো। তুমি কোথায় যাচ্ছ আমাকে ছেড়ে? উদয়, হাত ছাড়ো উদয়, না হলে তোমার মা আবার বলবে যে। সুধা, সুধা, আমার কারোর কিচ্ছু যায় আসে না। আর আমি কথা দিচ্ছি জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি তোমার সঙ্গে থাকবো। যদি যদি তুমি আমার সঙ্গে থাকো সুধা, হ্যাঁ সুধা, যদি তুমি আমার পাশে থাকো তাহলে আমরা সবাইকে রাজি করিয়ে নেব। আমার ভগবানের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে। যদি আমার ভালোবাসা সত্যি হয় তাহলে আমাদের কেউ আলাদা করতে পারবে না। তুমি সঙ্গে থাকবে তো আমার? আমি আর কাউকে ভয় পাই না। চলো। কোথায়? সুধা, আমরা বিয়ে করব, আর তাও বড়দের আশীর্বাদ নিয়ে। আমি তোমার পরিবারের থেকে অনুমতি নিতে যাচ্ছি। এখন? হ্যাঁ, এক্ষুনি, এই মুহূর্তে। চলো। সুষমা, সুষমা, আর কত কাঁদবি রে তুই মা? হ্যাঁ, এভাবে এভাবে কান্নাকাটি করে কি লাভ হবে বল? তাহলে আর কি করব আমি? চোখের জল ছাড়া আর তো কিছু অবশিষ্ট নেই আমার জীবনে। মরতেও তো দিচ্ছ না আমায়। কার জন্য বেঁচে থাকবো আমি? আমাদের জন্য বাঁচবি তুই। যে আসতে চলেছে তার জন্য বাঁচবি। যে তোকে নতুন জীবন দিয়েছে তার জন্য বাঁচবি। তুই বুঝেছিস আমার কথা? ভুল ধারণা তোমার এটা। ওর শরীরে প্রচুর রক্ত বইছে। এই বাচ্চা এই বাড়িতে অশান্তি আর দুঃখ ছাড়া কিচ্ছু আনতে পারবে না। কিচ্ছু না। এই বাচ্চাটা একটা পাপ যে প্রতিটা মুহূর্তে আমায় মেরে ফেলছে। চুপ কর। লজ্জা করে না? সুষমা, তোর মনটা এত বিষিয়ে গেছে যে নিজের সন্তানকে খারাপ কথা বলছিস। সব কিছু ভুলে যা মা। কি করে ভুলে যাব মা? যদি ভুলেও যাই এই দাগটা তো আর মুছে যাবে না। সব সময় তোমাদের উপর বোঝা হয়ে থাকবো এইভাবে। সুষমা, সন্তানের যদি কখনো কষ্ট হয় তাহলে তারা বাবা মায়ের কাছে আসে। আমরা তোর পাশে আছি। এই বাড়িটা তোর নিজের। তুই আমাদের বোঝানোস মা। তুমি তো সব সময় আমায় বলতে, তাই না মা, যে বিয়ের পর মেয়ের একমাত্র ঠিকানা তার শ্বশুর বাড়ি হয় আর বাপের বাড়ি পর। তাহলে পরের সংসারে তো বোঝাই আমি অনেক কষ্ট দিয়েছি তোমাদের সবাইকে। আমার তো এই বাড়ির চৌকাঠ পেরোনোরও কোনো অধিকার নেই। ঠিক আছে, তুই তো এটাই ভাবিস যে মরে গেলেই বোধহয় সব সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে আমি তোকে এইভাবে প্রতিনিয়ত কষ্ট করে বাঁচতে দেখতে পারবো না। তাহলে আমারও মুক্তির দরকার, আমিও মরে যাই। না মা, এরকম বলো না তুমি। আমার সাথে যা কিছু হয়েছে সেসব আমারই ভুল ছিল, আমারই ভাগ্য ছিল সেটা। কিন্তু আমি তোমায় কষ্ট দেখতে পারবো না মা। দেখো, আমি কাঁদছি না, আমি সত্যি কাঁদছি না। আমি সবকিছু ভুলে যাব। তুমি এতদিন সবকিছুতে আমার সঙ্গে থেকেছো, তাহলে আমি তোমার জন্য একটু হাসতে পারবো না? আমি দেখো আমি কাঁদছি না কি আর? না তো, আমি আর কাঁদবো না। আর তুমিও সবকিছু ভুলে যাও। তুমিও আর কেঁদো না।